আল্লাহ তাআলা বলেন, বান্দারে রাতের আধারে তুই যদি আমার কাছে সেজদা দিয়ে আমার কাছে কাঁদতে পারিস, তুই কি জানিস 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর কাছে চাবো, লজ্জা নিয়ে চাবো না বেহায়ের মতো চাবো? হ্যাঁ, বেহায়ের মতো। হ্যাঁ, সুন্দর কথা বলেছেন। কোনো হায়া নিয়ে চাওয়া যাবে না। আল্লাহ তুমি আমারে দাও তাড়াতাড়ি, আমারে না দিয়া তুমি কোথায় যাবা আল্লাহ? আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আল্লাহ আমাকে দিয়ে দাও। আমি তোমার বান্দা, মানলেও বান্দা, না মানলেও বান্দা। তবে আল্লাহ তুমি আমাকে মাফ করলে তোমার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। জোর করে আমরা আদায় করব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? বান্দা যদি হারাম ছেড়ে দেয়, বান্দা যদি কবিরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। আমি তোমার ছোট্ট গুনাহগুলোকে সব মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ হলো, বড় কোনো গুনাহ জীবনে আনা যাবে না। আমার বন্ধুগণ, গুনাহ যদি হয়ে যায় তওবা করব কার কাছে? একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীর সামনে চলে এলেন। নবীর সামনে এসে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি। রাসূল বললেন, কি করেছো বলো? হুজুর জিনা করেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। আমার নবীজি বললেন, জিনা যে করেছো তার সাক্ষী কোথায়? হুজুরের সাক্ষীর তো প্রয়োজন না, আমি তো রাজ সাক্ষী, আমি নিজেই বলতেছি। রাসূল বললেন, জিনা যে করেছো, জিনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। বাচ্চা যদি এসেই থাকে, কোনো কথা নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না, তুমি চলে যাও। মহিলা বলছেন, বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, এমন গ্যারান্টি আমি দেবো কেমনে? তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, চলে যাও। মহিলা চলে গেলেন। ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাতের বেলা ঘুমাতে যান, ঘুম হয় না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। কার কাছে? তওবা করেন কার কাছে? আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে 9টা মাস পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পর নয়, মাত্র 1টা দিন পর ওই মহিলা করলেন কি? নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, প্রসব হয়ে গেছে। আমার নবীজি বললেন, সে সন্তানটা জীবিত না মৃত? দুনিয়াতে আছে নাকি? হ্যাঁ আছে। কোনো কথা নেই। হাওলাইনি কামিলাইন, সন্তানকে তোমার 2 বছর দুধ পান করাতে হবে, যাও চলে যাও। আমার নবীজি এমন সমাজ গড়লেন, এমন রাষ্ট্র গড়লেন, আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, আসামি ধরার জন্য জেলখানারও প্রয়োজন হলো না। আসামি নিজেই হাজির হয় বিচারপতির সামনে। কার ভয়ে? কার ভয়ে? মানুষ ভালো হবে কার ভয়ে? যাদেরকে শেখাতে হবে কার ভয়? না র্যাবের ভয়? কার ভয় শেখাতে হবে? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, এবার মহিলা চলে গেলেন, সন্তানকে দুধ পান করালেন। সন্তানকে দুধ পান করিয়ে করিয়ে 6টা মাসের মাথায় সম্পূর্ণ টোটালি দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস করে তুলে ধীরে ধীরে বড় করলেন। সন্তানটাকে এইবার করলেন কি? দুধ টোটালি বন্ধ করে দিয়া সন্তানকে 3য়বারের মতো রাসূলের সামনে হাজির করলেন। বলেন, হুজুর এই যে সন্তান 3য়বারের মতো আসছে, আর ফেরত আমি যেতে চাই না, আমার উপর আইন কার্যকর করে দেন। আপনি আমার উপরে সম্পূর্ণ হুকুমটা জারি করে ফেলেন। সন্তান আমার দুধ ছাড়াও বাঁচবে, কারণ ওকে আমি অন্য খাবার খাওয়ানো শিখিয়ে দিয়েছি। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিয়ে উঁচু করে ধরলেন। সন্তানটাকে বললেন, ও সাহাবীরা দেখো, এই যে আমার সন্তান হাতে দেখতেছে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মারলেন, সন্তানটা কোলে উঠায়া দিলেন আমার নবীজি। এরপরে বললেন, সাহাবীরা যাও, এই মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে কাপড় দিয়ে ঢেকে পর্দার নিয়ম রক্ষা করে তাকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। পাথর যখন মারা হচ্ছিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
ওই পাথর মারার অংশগ্রহণ করেছিলেন, পাথর মারতে নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। আমার নবীর সামনে হাজির হলেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা পাথর মারতেছিলাম ওই মহিলার আমার হাতে ছিটকে এসে পড়েছে, নাপাক রক্ত এসে আমার হাতে লেগেছিল। নাসিকে কুঞ্চিত করলেন, নাক শিকায় তুলেন, বরষণা করলেন। রাসূল বলছেন, আলী রে, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়েছেন? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যা বলেছ বলেছ, আর বলতে যেও না, যা হয়েছে আর বলতে যেও না, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। আমার নবীজি চলে গেলেন জানাজায়, জানাজা সম্পূর্ণ হলো। জানাজা সম্পূর্ণ করার পরে আমার নবীজি একটা ব্রিফ করলেন, তিনি একটি বক্তৃতা করলেন। সেই বক্তৃতার মধ্যে বলে ফেলেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা হলো, এই মহিলা তার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলেছে, যে পরিমাণ রোনাজারি করেছে, যে পরিমাণ সেজদায় কেঁদে কেঁদে নিজের জীবনের জন্য অনুতপ্ত হয়ে মাফ চেয়েছে, এই সাহাবী যদি তার যে তওবা করেছে, এই সাহাবের তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকেই মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر بسم الله الرحمن الرحيم
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চলের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামবাসী, পাতন যুব সমাজ এবং পাতন গ্রামের প্রবাসী ভাইদের অর্থায়নে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও
দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের মাজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই একযোগে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিম আমাদেরকে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছরে কোরআন শোনার জন্য, কোরআন মানার জন্য, কোরআনের কোনো আয়োজন করার জন্য যে একটা সম্পূর্ণ অনুকূল পরিবেশ, সেটা আমরা এখন পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। 80-র দশকেও তাফসীর মাহফিল 144 জারি হয়েছে এই দেশে, 90-এর দশকেও হয়েছে, কিন্তু এই প্রথম এই একটি পট পরিবর্তনের পর থেকে নিয়ে একটা অনুকূল সম্পূর্ণ একটি শান্তিপূর্ণ পরিবেশে এই মাহফিলগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই যে সিচুয়েশনটা তৈরি হলো, যিনি তৈরি করে দিয়েছেন সম্পূর্ণ অবদানটা কার? আসতে বলবেন না কার? আমার রব্বে করিমের। সম্মানিত ভাইয়েরা, সময় খুব বেশি না, সালাতুল ইশা পর্যন্ত আমাকে কথা বলতে বলা হয়েছে। আমি চেষ্টা করব নির্দিষ্ট সময়ের ভিতরেই, আমার তো ইলম তেমন নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ভাঙ্গাচোরা কিছু কথা বলি, সেই শূন্য ইলম থেকে ভাঙ্গাচোরা কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে সরাসরি চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা বসে আছি, আজ থেকে 100 বছর পর এই পৃথিবীতে আমরা মনে হয় কেউ থাকবো না। থাকবো? মনে হয় না। আবার আজ থেকে 100 বছর আগে যারা জন্মগ্রহণ করেছেন, অধিকাংশই, ম্যাক্সিমামই তারা এই দুনিয়াতে নাই। এই কোটি কোটি বছর পৃথিবীর বয়স, এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে আগে পাঠালেন, এরপর আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা দুটো জায়গায় জিনের নাম নিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস। আগে জিনের কথা, এরপরে মানুষের কথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা মানুষকে পাঠালেন। এই যে পাঠালেন, আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই বলেন তো? আছে, একটা উদ্দেশ্যে কিন্তু তিনি পাঠিয়েছেন।
আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে লক্ষ্যে পাঠিয়েছেন এই বিষয়টা জানতে পারলেই বান্দা সাকসেস। আমাকে কে পাঠালেন, কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আমার ডেস্টিনেশন কোথায়, আমি যাব কোথায়, এই পরিপূর্ণ এই তথ্যগুলো যদি কোনো বান্দার কাছে স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, সেই বান্দার দ্বারা কখনো শয়তানের ওয়াসওয়াসা তাকে আক্রান্ত করতে পারবে না। সে বান্দার দ্বারা অন্তত হারাম, ইসলাম গর্হিত কোনো অপরাধ ওই বান্দার দ্বারা সংগঠিত হতে পারে না। তো কোরআনটাকে রপ্ত করতে পারলেই সেই চাহিদাটা পূরণ হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, যেখানে মাত্র সব ধর্ম মিলে 10% অন্য ধর্মের, আর বাকি 90% এই বিশাল সংখ্যাগরিষ্ঠ একটা জাতি মুসলমান। কিন্তু যদি সেই মুসলমানদের শিক্ষা, তাদের তেহজিব তামাদ্দুন, তাদের সংস্কৃতি, তাদের লাইফ স্টাইল, তাদের জীবন চলা, তাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চিন্তা চেতনা, এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এটা ঠিক আছে। কিন্তু মুসলমানদের যে চারিত্রিক সৌন্দর্য থাকা দরকার ছিল, সেটা কি আমার দেশের মুসলমানদের মধ্যে আছে? আসতে বলে, আসতে বলে, আছে? নাই। কেন নাই? কি জন্য নাই? ৭১ সালের আগে আরেকবার স্বাধীন হয়েছিল ইন্ডিয়া, পাকিস্তান, হিন্দুস্তান, পাকিস্তান। ৪৭, ১৪ আগস্ট, ১৫ আগস্ট স্বাধীন হলো। টু নেশন থিওরির ভিত্তিতে হিন্দু মুসলিম জাতি এক হতে পারে না। আবার ৭১ স্বাধীন হলো। ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা করলাম, কিন্তু ব্রিটিশদের সময়ে যে তৈরি করা যে শিক্ষা ক্যারিকুলাম, শিক্ষার যে পদ্ধতি, এখনো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে সেই ব্রিটিশদের তৈরি করা ক্যারিকুলাম, সেই পদ্ধতিগুলো এখনো উপস্থিত রেখে আমি কেমন করে, কিভাবে সঠিক দ্বীনের মেসেজটা আমি পাবো? ওরা আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে দিয়েছে এই বিষয়গুলো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, এগুলো হলো দিনদারি। আর ব্যাংক, বীমা, সচিবালয়, ক্যান্টনমেন্ট, প্রশাসন, এগুলো হলো দুনিয়াদারি। এটা দিনদারি, ওটা দুনিয়াদারি। এই যে একটা রং কনসেপ্ট আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে ইসলামটাকে একটা সাইডে রেখে সমাজ, রাষ্ট্র সবগুলোকে আরেক দিকে নিয়ে মুসলমানদেরকে ভুল বোঝার যে একটা পন্থা তারা তৈরি করে দিয়েছিল, এখনো সেই চিন্তা চেতনা লালনকারী লোক আমার দেশে কম না বেশি? সেই চিন্তাই কিন্তু লালন করছে। সম্মানিত ভাইয়েরা, যদিও কথার মধ্যে নিরস পাচ্ছেন, কোনো রস পাচ্ছেন না, কিন্তু কথাগুলো একটু কান লাগাবেন। আমাদের সমস্যা কোথায়? আমরা সবাই জানি একটা কথা আমরা প্রায় বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। কিন্তু হেমোনিয়াস ডেভেলপমেন্ট যদি না হয়, যে শিক্ষার মধ্য দিয়ে যদি সুন্দর চরিত্র না হয়, সৎ নেতৃত্ব না হয়, নীতি নৈতিকতার শিক্ষা যদি না থাকে, সেই শিক্ষা কি আমাদের জন্য নিরাপদ না আরো বড় বিপদ?
আরো বড় বিপদ সেই রূপই নিয়েছে আমাদের। চিন্তা করুন, দেশ থেকে যে 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো, কোনো রিক্সাওয়ালা, কোনো মজুরি, গার্মেন্টসের শ্রমিক বলেন, কোনো কৃষিজীবী, কোনো কৃষক না। তাহলে কোনো কৃষক পাচার করলো না, কোনো শ্রমিক পাচার করলো না, কোনো প্রবাসীরা কি পাচার করেন আরো পাঠায়। তাহলে প্রবাসী, শ্রমিক, কৃষক কেউ কিন্তু দেশ থেকে টাকা পাচার করেনি। সাধারণ কোন অশিক্ষিত মানুষও দেশ থেকে টাকাগুলো বাইরে পাঠায় নাই। পাঠিয়েছে কি মূর্খ না লিখতে পারে? বলেন। তাহলে লিখতে পারা লোকগুলো, উচ্চ শিক্ষিত যারা আমরা যাদেরকে চিনতাম জানতাম, তারাই কিন্তু দেশের সম্পদ কিন্তু বাইরে পাচার করেছে। তাহলে এখন মূল সমস্যা হলো নৈতিক শিক্ষার চরম সংকট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূক্ষ্মভাবে জাতিকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, সূক্ষ্মভাবে এত সূক্ষ্ম ষড়যন্ত্র করা হয়েছে। মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা পড়বে, ব্যাখ্যা জানবে, কিন্তু সমাজে বাস্তবায়ন করার জন্য যে চেতনা, সেই চেতনার ওরা মৃত্যু ঘটিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা একটা সময় পেয়েছি এখন। দেশের 53 বছর আমরা দেখলাম, কেউ 25 বছর, কেউ 17 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা কয়েক বছর, এই করেই তারা 53 বছর পাড়ি দিলেন। কেউ কিন্তু নন মুসলিম নন, সবাই মুসলিম ছিলেন, কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই, তারা কোরআন দিয়ে সমাজ চালান নাই। আজকে একজন বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না, নামাজের মাসলা মাসাইল জানে না, ওযুর ফরজ কয়টা তাও জানে না। সবার জন্য ইঞ্জিনিয়ার হওয়া ফরজ নয়, সবার জন্য চিকিৎসক হওয়া ফরজ নয়। অনেকের মধ্যে কিছু লোক হলি হয়ে গেল। সবার জন্য ডাক্তার হওয়া জরুরি নয়, একটা মহল হয়ে গেলে হয়ে গেল। কিন্তু কোরআন শেখা সবার জন্য কি? আসতে কয়, আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে, প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআন শেখা সবার জন্য কি অতিরিক্ত না কম্পালসারি? কিন্তু কোরআন কাজকে করা হয়েছে কি অতিরিক্ত। পড়লে পড়ো, না পড়লে না পড়ো। এটার ফলাফল হচ্ছে আজকে এই। যতটুকু ফরকানিয়া মাদ্রাসাগুলো ছিল, মক্তবগুলো ছিল, সেই মক্তবগুলোকে তুলে দিয়া সেখানে কেজি স্কুল হয়ে গেছে। কি স্কুল বলেন? শেরের ওজন বেশি না কেজির ওজন বেশি? হ্যাঁ, কেজির ওজন বেশি না? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, তার চাইতে ব্যাগের ওজনটা তার ডাবল। এতগুলো বই নিয়ে যায়, কিন্তু কোন শিশুর জন্য এত বইয়ের কোনো প্রয়োজন নাই। একটা শিশুর জন্য শুধু তার জীবনটাকে পরিবর্তন করার জন্য একটা বই দরকার, তার নাম হলো কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশুর হাতে কোরআন তুলে দেন, সন্তানকে গাইড দেবার জন্য কাউকে লাগবে না, কোরআন ওই সন্তান আপনার সন্তানকে গাইড দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির আগমন যে যুগে হয়েছিল, সেই যুগের মানুষ কি ভালো ছিল? নিজের মাকে বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না? বাপ একটা মহিলাকে বিয়ে করেছে, সে তো মা, সেই মাকে তালাক দিয়েছে, ছেলে গিয়ে ওই মহিলাকে বিয়ে করছে। এত নোংরা ছিল সেই সমাজের মানুষ। সেই সমাজের মানুষগুলোকে আমার নবীজি কি করে সুন্দর করে বের করে আনলেন, বানিয়ে ফেললেন আবু বকর, ওমর, উসমান, আলী, এই সমস্ত মানুষের মতো একটা মহামানব, যাদের জান্নাতের ঘোষণা দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন। ওই জাহলি থেকে এই লোকগুলোকে নিয়ে আসেন, কোন জাদু মন্ত্র দিয়ে নয়, কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়। কি দিয়া?
কোরআন দিয়া। এজন্য আসুন না আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আগে নিজের বড়ত্ব প্রকাশ করেছেন, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে বান্দাকে কিছু নির্দেশনা দিয়েছেন। 17টা কাজ তুমি করো, আমি তোমাকে আমার পছন্দ মতো জান্নাত তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। ফুরকান, ফুরকান দিয়ে যা বোঝানো হয়েছে এই কিতাবের নাম আরেকটা নাম হলো ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جنبون الله أكبر ফুরকান মানে হলো কোনটা সত্য কোনটা মিথ্যা এটাকে প্রমাণ করার জন্য যে মাধ্যম তার নাম হলো ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র পৃথিবীতে যে কিতাব বলে দিতে পারে তার নাম কি বলেন? ফুরকান। বলেন তার নাম কি? ফুরকান। এই কিতাবের আরেকটা নাম কি? ফুরকান। এই সূরার নামটা হলো সূরাতুল ফুরকান। সেই সূরার শেষ দিক থেকে আমি 61 নম্বর আয়াত থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা আগে দিয়েছেন, এরপর বান্দার পরিচয় তুলে ধরেছেন। আগে দিয়েছেন তার নিজের পরিচয়, এরপরে দিয়েছেন প্রকৃত বান্দা কারা আমার তাদের পরিচয় আমি তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার রবের পরিচয় আমরা এই উল্লিখিত আয়াতের মধ্যে আমার রবের পরিচয় আগে পাচ্ছি, এরপরে আমরা কোন চরিত্রের হব, আমাদের স্বভাবটা কোন চরিত্রের হওয়া দরকার আমাকে পরামর্শ দিচ্ছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কথাগুলো কি বোঝা যায়? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আমি তো আপনার ভাষা পারি না, আপনার ভাষা আমি বুঝি। আসি তো প্রায় 20-22 বছর হলে আমি আসি। প্রথম আমার সিলেটে সফর হয়েছে 2004 সালের দিকে, 4 কি 5 সালের দিকে। এরপর থেকে আস্তে আস্তে শুনতে শুনতে ভাষাগুলো বুঝি, তবে গালি দিলে বেশি টের পাই, বুঝলেন? ভাষাগুলো বুঝি মাশাআল্লাহ। আপনাদের ভাষার কিছু গ্রামার আছে, কক্কা বক্কা খাক্কা, তাই না? এরকম একটা আইরাম জাইরাম এরকম আছে না, একটা মানে গ্রামার আছে, ওই গ্রামারে চললে বোঝা যায়। এবং আপনার ভাষার ভিতরে কিছু উর্দু আছে, থোড়া থোড়া আছে না, থোড়া থোড়া এই শব্দটা, হামেশা হর হামেশা হামেশা শব্দটা আছে না আপনাদের মধ্যে? আছে। এরকম অনেকগুলো ভাষার সমন্বয়। ভাষা তো মায়ের, পৃথিবীর যে কোনো মায়ের ভাষাই সুন্দর। এটা কে করে দিয়েছেন বলেন তো? যদি আমাদের চায়না ভাষা শুনতে কেমন যেন লাগে, তাই না? কিন্তু এরপরেও মাটা শিখিয়েছেন তার সন্তানকে ওই ভাষা, ওই ভাষাই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। 4,500 ভাষা পৃথিবীতে। কত হাজার? 4,500 ভাষা। এই ভাষার মালিকগুলো কে? আল্লাহ। 10 মাইল পর পর আল্লাহ পাক ভাষাগুলোর পরিবর্তন করে দেন। এই বিয়ানীবাজারের সঙ্গে আপনি বিশ্বনাথের ভাষার মিল পাবেন না, বিশ্বনাথ থেকে সুনামগঞ্জ যাবেন আরো মিল পাবেন না। একই অঞ্চল কিন্তু অনেক ডিফার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহর পরিচয় কি ছোট হওয়ার কথা না বড় হওয়ার কথা বলেন তো? আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? দেখেন আল্লাহ কি পরিচয় দিচ্ছেন, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে রেখেছেন বুরুজ এবং সেখানে রেখেছেন প্রদীপ্ত সূর্য আর আলোকিত চাঁদ।
যিনি আকাশের আলোকিত চাঁদের মালিক, প্রদীপ্ত সূর্যের মালিক, এমন বড় পরিচয় করে কি পৃথিবীর কেউ এমন পরিচয় দিতে পারবে নাকি? আলোকিত চাঁদের মালিক ও কামারাম মুনিরা। সায়েন্সের একটি এখানে ব্যাখ্যা আছে, সায়েন্সের কথা এখানে লুকানো আছে। আমরা কিতাবে পড়েছি, আমরা বইয়ের মধ্যে পড়েছি, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এই চাঁদের নিজস্ব কোনো আলো নাই, অন্যের আলোতে আলোকিত চাঁদ হয়। এই কথাটা বিজ্ঞান 50-60 বছর আগে বলে দিয়েছে, নয় 100 বছর হলে এগুলো গবেষণা চলছে। চাঁদের যে নিজস্ব আলো নাই, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসিরাজাম ওয়া কামারাম মুনিরা, আলোকিত চাঁদ, অর্থাৎ চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। এই সায়েন্সের ব্যাখ্যা করে দিয়েছেন 1500 বছর আগে তিনি আমার কে? জোরে বলি আল্লাহু আকবার। এই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সেট করেছেন, যদি সূর্য পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় হিমশীতলে মারা যেত। আবার যদি সূর্য যদি 1 ইঞ্চি পৃথিবীর কাছাকাছি চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। যেভাবে যেথায় সেট করা দরকার তাই করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য চলে, চন্দ্র চলে, প্রত্যেকটা সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। বিজ্ঞান একবারে বলে চাঁদ পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বলে সূর্য নয় পৃথিবী ঘোরে। এক এক সময় এক একটা বললো, আগে বললো পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার বললো না সূর্য নয় পৃথিবী ঘোরে, ওদের মাথায় তো ঘোরে। আল্লাহ বলছেন না রে না, আমার তথ্য জেনে নে, সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। কার তথ্য এগুলো? আসতে বলবেন না, কার তথ্য? আল্লাহর তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে ওহীটা শুরু হয়েছে, আমার নবীজি জাবালে নূরের ভিতরে মক্কার কাবা থেকে 3 কিলোমিটার দূরে সেই জাবালে নূরের যে গুহা, সেই গুহা থেকে কাবার দরজা দেখা যায়। সুবহানাল্লাহ। যাবেন, এগুলো দেখা দরকার, দেখার দরকার আছে না নাই? আমার নবীজি ওই জাবালে নূরে গিয়ে 5টা বছর সেখানে ধ্যানমগ্ন ছিলেন। কাবার দরজা সেখান থেকে দেখা যেত। সেই গুহার মধ্যে, গারে হেরার মধ্যে আমার নবীজি 5 বছর কাটিয়ে দিয়েছেন। আমার নবীর কাছে সত্য যখন প্রকাশ পেয়ে গেল, নবীর কাছে সেই ফেরেশতা আসলেন, সেই যে ফেরেশতা মুসার কাছে এসেছিলেন, আদমের কাছে এসেছিলেন, নূহের কাছে এসেছিলেন, পয়গম্বরদের কাছে এসেছিলেন। আমার নবীর সামনে এসে বললেন আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। তাকে জড়িয়ে ধরে বলা হলো আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? যে পড়া আল্লাহর নামে হবে সেটাই হলো পড়া, যে পড়া আল্লাহর নামে না হবে সেটাই হলো ভণ্ডামি। আসতে কয়, আসতে কয়। ওটা কোনো শিক্ষা নয়। যে শিক্ষায় আল্লাহর নাম নেওয়া আছে সেটাই হলো শিক্ষা। ডাক্তারি ইসলামী শিক্ষা, প্রযুক্তি ইসলামের শিক্ষা, ভুল রং কনসেপ্ট, এই কথা শুনলে আমার গা জ্বলে। জেনারেল শিক্ষা আর ইসলামী শিক্ষা এটা ভুল তথ্য, ভুল কথা। জেনারেল সাবজেক্টও ইসলাম, ইসলামী সাবজেক্টও ইসলাম, মেডিকেল সায়েন্সও ইসলাম, জুওলজিও ইসলাম, হিস্টোরি ইসলাম, বাংলা ইসলাম, ইংরেজি ইসলাম, অঙ্ক ইসলাম। অঙ্ক না শিখলে আপনি জান্নাত পাবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্ক শিখতে বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজনটা সঠিক করো। ওজন মানে হলো অঙ্ক। ওজন মানে কি? অঙ্ক সঠিক করো। যার জীবনে অঙ্ক ঠিক থাকবে না তার জান্নাতও ঠিক থাকবে না। তাহলে ম্যাথমেটিক্স জানার দরকার আছে না নাই?
আমি যতটুকু ভাঙ্গাচুরা পড়েছি, এই গোটা কোরআনের ভিতরে 350 থেকে 400 আয়াত শুধু সায়েন্সের উপরে আছে, ফিজিক্স কেমিস্ট্রির উপরে আছে। তাহলে আপনি ইসলামী শিক্ষার জেনারেল শিক্ষাটাকে ভাগ করছেন কেন? কোনো ভাগাভাগি নাই, সব ইসলাম। আর যেটা মানবতার পক্ষে আসে না, যে শিক্ষা মানবতার কল্যাণে যেটা আসে না, ওটার কোনো শিক্ষাই না, ওটা নোংরামি, ওটা অসভ্যতা, ওটা কোনো শিক্ষাই না। ঠিক কি না? কোনো শিক্ষাই না ওটা। মানবতার ক্ষতি হবে যেটা, সেটা কোনো শিক্ষার আওতায় পড়বে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খুব অল্প সময় একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আল্লাহকে চেনার জন্য, বোঝার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু এই জ্ঞান কি আলেমরা অর্জন করবে না সবাই অর্জন করবে? জান্নাত কি শুধু আলেমরা নেবে না সবাই নেবেন? সবাই তো নিতে হবে। মূর্খের জন্য জান্নাত নাই, মূর্খ কখনো জান্নাত পাবে না। কামিল পাস করলেই কিন্তু জ্ঞানী হওয়া যায় না, মাস্টার্স পাস করলেই কিন্তু জ্ঞানী হওয়া যায় না। আমার বন্ধুগণ, জ্ঞান তাকেই বলে যে জ্ঞানের মধ্য দিয়ে বান্দা তার আল্লাহকে চিনতে পেরেছে, তার রাসূলকে চিনতে পেরেছে। এটাই হলো জ্ঞান। এটা কি জ্ঞান? এই জন্য আমরা কোরআনকে কাজে লাগাবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মূর্খ আর জ্ঞানী কখনো এক হয় না। একটা উদাহরণ মনে পড়লো আমার, বহুদিন পর মনে হলো আজকে হঠাৎ করে। রূপক অর্থে বলছি, এক মূর্খ আর জ্ঞানী পরস্পর বসে আছে, বসে গল্প করছিল। তো হঠাৎ করেই চুপ হয়ে গেছে দুইজন। তো কথা আর চলতেছে না, ইশারায় এখন কথা শুরু হয়েছে। তো মূর্খ লোকটা সামনে বসা, শিক্ষিত লোকটা তার সামনে হঠাৎ করে একটা নখ উঁচা করলো। মূর্খ তাকে দেখে দুটা নখ উঁচা করলো। তো শিক্ষিত লোকটা মূর্খের সামনে 5টা আঙ্গুল উঁচা করলো। মূর্খ লোকটা মুষ্টি পাকায়া মুষ্টিটা মূর্খের জ্ঞানী লোকটার নাকের ডগায় নিয়ে গেল। শিক্ষিত লোক তার ব্যাগ থেকে একটা ডিম বের করলো, সে ডিম বের করে সামনে রাখলো। মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখলো। এখন বলা হলো জ্ঞানীকে, তুমি কি বুঝলা? সে কেমন? তোমার সঙ্গে যে বাহাস হচ্ছে ইশারায়, তোমার কাছে কি মনে হয় লোকটা কেমন মনে হয়? শিক্ষিত বলছে, আমি আর কি শিক্ষিত, আমার চেয়ে শিক্ষিত ওই লোকটা বেশি। শিক্ষিতের ধারণার মূর্খের ধারণা যে এক নয়, তা বোঝানোর জন্য কথাটা বলছি আমি। শিক্ষিত লোকটা বলছে, আমি যখন একটা নখ উঁচা করলাম, আমি বুঝায় দিলাম কোন ইলাহা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সে সঙ্গে সঙ্গে দুটা নখ উঁচু করে প্রমাণ করে দিল, যদি কেউ একটার বেশি দুইটা বলে, এটা হবে না, এটা রং উত্তর। সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। এটা শিক্ষিতের চিন্তা। আমি যখন 5টা আঙ্গুল উঁচু করে বুঝাই দিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। এই 5টার বাইরে 6টা, 7টা, 8টা, যেটাই বলবে সেটা রং। এটাকে প্রমাণ করার জন্য সে মুষ্টি পাকে আমার নাকের ডগায় নিয়ে এসে বুঝাই দিল, 5টার বেশি যে 6টা বলবে, এই যে ঠিক করে দেব ঘুষি মেরে। সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। আমি যখন তার সামনে একটা ডিম রাখলাম, বুঝাই দিলাম পৃথিবী হলো ডিমের মতো গোলাকার, সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে বুঝাই দিল, শুধু ডিমের মতো গোলাকার নয়, পৃথিবীকে আল্লাহ পাক 7টা স্তরে, পেজের মতো করে স্তরে স্তরে বানায় দিয়েছে। এটা হলো শিক্ষিতের চিন্তা, যে জ্ঞানী তার চিন্তা। এখন মূর্খকে বলা হলো, তুমি কি বুঝলা কও? মূর্খ কয়, সে যখন আমার সামনে এক নখ উঁচা করছে, ভাবছি ওই আমার 1 চোখ কানা করবে। কি কথা কি বুঝতেছেন? তো আমি ভাবলাম তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করে দেব। সে যখন আমার সামনে 5টা আঙ্গুল দেখালো, ভাবলাম সে আমাকে চবড়াঘাত করবে, থাপ্পড় মারবে। আমি সঙ্গে সঙ্গে বুঝাই দিলাম, তুই আমার তো থাপ্পড় মারাই শেষ হবে, আমি তো তোকে ঘুষি মেরে তোর নাকে আউট করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখালো, আমাকে অপমান বোধ হলো যে সে আমাকে ডিম দেখালো। আমি পেঁয়াজ বের করে বুঝাই দিলাম, তোর ওই ডিমটার আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে দেব। একটা মূর্খের চিন্তা,
আর একটা জ্ঞানী মানুষের চিন্তার মধ্যে অবশ্যই তফাৎ আছে না নাই? আমার আব্বা আপনার আব্বা, আমার বাপ আপনার বাপ কি দুইজন না একজন? আজ থেকে দুইজন না একজন? কে বলেন তো, জোরে বলেন, আরো জোরে বলেন না ভাই, সন্দেহ লাগে নাকি আপনাদের? তাহলে আমরা কি দূরের কেউ? আসতে কয় আমরা কি দূরের কেউ? কোনো মোল্লা বাড়ি নাই, কোনো সৈয়দ নাই, কোনো মোগল নাই, কোনো পাঠান নাই, সবগুলো আমরা আদম সন্তান, ঠিক কিনা? সব তোমার এক পরিবার, কিন্তু প্যাঁচ লাগাই দিই আমরা, একটু ভুলে যাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সেই লোকটাই সম্মানিত, এই পৃথিবীতে সেই লোকটাই দামি যে তার আল্লাহকে চিনতে পেরেছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ঈমানটা আছে। ঈমানটা সবচেয়ে বড় দৌলত। বংশ দিয়ে কি করবেন, সম্পদ দিয়ে কি করবেন, টাকা দিয়ে কি করবেন? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কত রাজা, কত প্রজা, কত ধনাঢ্য ব্যক্তি, কত বংশীয় মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝায় দিচ্ছেন, বান্দা আমার কাছে যদি সম্মান পেতে চাও বংশ দিয়ে হবে না, বংশগত কৌলিন্য দেওয়া হবে না, বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত। আবু লাহাবের বংশের নাম, আমার নবীর বংশের নাম কি? দুইটা না একটা? বলেন। একটাই বংশ ছিল আমার নবীর বংশ, কুরাইশ। আবু লাহাবের বংশ কুরাইশ, একই কুরাইশ বংশের মানুষ। আবু লাহাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আর আমার নবী কই কুরাইশ বংশের মানুষ, কোনো লাভ হলো না। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান নাজাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, কিন্তু জান্নাত তো পাবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। যদি পিতার পরে সন্তানের পরিচয় দিয়ে যদি বাপ যদি নাজাত পেয়ে যেত, আজরও জান্নাত পেয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, তার বাপ ছিল আজর, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বংশ দিয়ে কি করবেন? পিতার পরিচয়, সন্তানের পরিচয়, স্বামীর পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। একদিকে দেখেন আল্লাহ তাআলা কি এক্সাম্পল গুলো দিয়েছেন, ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লূত ওয়া ইমরাত নূহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই নবী ছিলেন। তাদের বউ ছিল কাফেরা। কি ছিল বলেন? কাফেরা। আবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন একজন নারী, তার স্বামী ছিল কাফের। স্বামী দিয়ে বউয়ের কোনো কাজে আসবে না, বউ দিয়ে স্বামীর কোনো কাজে আসবে না। ঈমান তো আলাদা জিনিস। ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ফিরআউন যখন বলে ফেলল, আসিয়া শুনলাম তুমি নাকি ঈমান এনেছো, দিন নাকি গ্রহণ করেছো। ফিরআউন বলছে, আসিয়া যদি এনে থাকো বাদ দিয়ে দাও, আমি কি তোমাকে সম্মান কম দিছি নাকি? আমি হলাম এই মিশরের, আমি হলাম প্রধান, আমার পরে কেউ নাই, আমার আগেও কেউ নাই, সবার টপ আমি। আমি যা বলবো তাই হয়ে যাবে। আনা রব্বুকুমুল আ'লা। যুরকুন নাউযুবিল্লাহ। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। ফিরআউন বলে ফেলল, আসিয়া কোন ক্রমেই আমার লাইন থেকে তুমি যদি ছিটকে পড়ো, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি জানি মুসা সত্য, মুসার রব সত্য। দেখছেন, জানে, কিন্তু ফিরআউন জানে না? জানে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, সব জায়গায় আপোষ চলবে, কিন্তু ঈমানের জায়গায় কোনো আপোষ চলবে না। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ফিরআউন বলল, শোনো আসিয়া, আমি তোমাকে এত সম্মান দিয়েছি, তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। ইজিপ্টের জন্য তুমি হলে ফার্স্ট একজন নারী, আমার পরেই তোমার জায়গা। তোমার সামাজিক মর্যাদা আমি দিয়েছি, আমার পরেই তোমার মর্যাদা আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যত জোড়াজোড়ি করবেন আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। হত্যার হুমকি দিবেন, আল্লাহর সঙ্গে আমি হাজির হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে বিড়ি খায়া ঈমান বেচে। কি খায়া ঈমান বেচে? বিড়ি খায়া। বিড়ি একখান দিলি ঈমান বিক্রি হয়ে গেছে। হাই রে, বিড়ি খায় আমার এই দেশের মানুষ। এই 53 বছরে অর্থমন্ত্রী সবচেয়ে সিলেটেরই, যত বাজেট পেশ করছে সমস্ত বাজেটে বিড়ির দাম কমছে না বাড়ছে? কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো।
এত টানা টানে এই জাতি। রাগ করতেছেন নাকি আপনারা? আবার আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেললেন, স্বামী আমার, আপনি আমার বিরুদ্ধে কি করবেন জানি না, আমি আমার সম্পূর্ণ ভিতরের কথা বলে দিচ্ছি, আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন করলো কি? বলে ফেলল, আসিয়া আমি তোমাকে হত্যা করব, চূড়ান্ত হয়ে গেছে, আমি হামানকে বলে ফেলেছি তোমাকে মেরে ফেলবো আমি। তিনি বলছেন আমাকে মারার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, আর আল্লাহ পাক আমাকে নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছেন। আল্লাহর সঙ্গে কি তাআল্লুক তাদের ছিল, কি সম্পর্ক তাদের ছিল? শেষ পর্যন্ত সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন, ঈমানটাকে মজবুত করে রাখলেন। জল্লাদ চলে এলো, করাত তার কপালে লাগায় দেবে, এমন সময় তিনি একটা দোয়া করেছেন কত বছর আগে, 4000 বছর আগে। সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করেছেন, কিয়ামত পর্যন্ত বান্দারা তার দোয়াটা শুনবে, পড়বে, জানবে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা। কয়টা ঘর বলেন? বাইতান এক বচন, বুয়ুতুন বহু বচন। একটা ঘর বানায় দিবা ইনদাকা তোমার কাছে, আল্লাহ তোমার কাছে একটা ঘর বানায় দিবা। আমি জান্নাত বড় চাই না, 10টা পৃথিবী আমি চাই না, আমি একটা ঘর শুধু জান্নাতের মধ্যে পেতে চাই, আমি এতেই সন্তুষ্ট আল্লাহ। কিন্তু ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দোয়াটা করেছেন, আল্লাহকে কত কাছে টেনেছেন, কি স্বপ্ন তারা এঁকেছেন। একটা ইজিপ্টের মতো একটা বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপতির বউ মিসেস ফেরাউন বাদ দিলেন, সামাজিক মর্যাদা বাদ দিলেন, সমস্ত দাপট বাদ দিলেন, সব বাদ দিয়ে করাতের তলে মাথা দিয়ে শহীদ হয়ে জান্নাতটাকে কিনে নিলেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না, আছে না? ঈমান আলী নাম আছে না? নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলে শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, কিন্তু কালা। আছে এরকম, আছে না? নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। নাম হলো বাদশাহ মিয়া, কিন্তু ভিক্ষা করে হাইকোর্টের সামনে। নাম কি? বাদশাহ মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, এখনো খোকাই আছে। নাম দিয়ে কাজ হবে না। আল্লাহর সামনে যদি দামি হতে চাই, নাম দিয়ে দামি হব না আমল দিয়ে দামি হব? আমল দিয়ে দামি হতে হবে, আল্লাহকে চিনতে হবে। আহারে, ওই সোনালী যুগের মানুষগুলোর চিন্তা চেতনা কি ছিল? সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, সবাই তো তার নাম শুনেছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলবেন না, একটু জোরে জোরে বলুন। কয় নাম্বার খলিফা বলেন? 2 নাম্বার খলিফা তিনি ছিলেন। 2 নাম্বার খলিফা তিনি ছিলেন। কি বড় তিনি অনুপ্রেরণা আমাদের জন্য, ইতিহাস হয়ে আছেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? সাধারণ কোন ওমর এটা নয়। একজন সাহাবী এসে সাইয়েদনা ওমর ফারুকের সামনে অহংকারের ভয়াবহতা নিয়ে তার সামনে গল্প করতেছিলেন। বলতেছেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রেগে যান যে লোকটা অহংকার করে বেড়ায়। সম্পদের অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতা পাইলে পরে হুঁশ থাকে না, বেহুশের মতো কথা বলে ফেললো। রাজাকের নাতিপুতিরা কি চাকরি পাবে নাকি? কইছে না? কইছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহ ধরে ফেলছে। ফেরাউন যখন কইছে আমি কি সবচেয়ে বড় রব নই, তোকে পানিতে চুবাবো, থাম। সুবহানাল্লাহ, পানিতে চুবান নাই? চুবান নাই? চুবাইছেন। অহংকার মানেই বুঝতে হবে যে ওর পতন যখন তখন। ওর পতন কি? যখন তখন। অহংকার কখনো দেখানো যাবে না। আসতেছি,
ইমানদার বান্দারা কেমন হবে একটু লাইনে আসতেছি। আমি যে আলোচনা ধরছি এখন, এটা 5 দিনও শেষ হবে না, বিশাল লম্বা আলোচনা, সূরা ফুরকানের শেষ দিকের কথাগুলো। আমার মাহবুব ভাই লন্ডন থেকে নাসর বান্দা, উনি নিয়ে আসবেন, যখন পারেন তখন দেন। এরপরে নাসিম ভাই সহ, জাকির ভাই সহ একদম চতুর্দিক থেকে অক্টোপাসের মতো ধরছে আমারে। আসছি, রাগ করেন নাই তো নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি যখন ঈদগাহ মাঠের মধ্যে ঢুকতেছিলাম, মনে হলো কি আমি কি দেশে আছি না বিদেশে কোথাও আছি, দুবাই টুবাই। অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়েছেন আপনারা, ডেকোরেট করেছেন ঈদগাহ মাঠটা, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাসিক্যাল, আপনার রুচিসম্মত একটা ভাব আপনাদের মধ্যে আছে। এই এলাকায় আমি ঢুকে মসজিদ, মাদ্রাসাগুলো, ঈদগাহ মাঠগুলো অনেক সুন্দর। আল্লাহ তুমি ইমানটাকে সুন্দর করো, আখিরাতকে সুন্দর করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অহংকারের শাস্তি হবে সবচাইতে বেশি। যার মধ্যে শস্য দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাত পাবে না, এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কথা যখন ওমর ফারুকের কানে গেল, কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে পড়ে থেকে কাঁদতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ভাবতেছেন আমি তো অর্ধ দুনিয়ার শাসক, আমার মধ্যে অহংকার ঢুকছে কিনা জানি না। আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলছো, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাত দিয়ে যদি একটা মানুষকে যদি জাহান্নাম তুমি সিলেক্ট করো, আমার সন্দেহ লাগে সে একটা মানুষ মনে হয় আমি ওমর হব। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি গোটা দুনিয়ার মানুষকে যদি জান্নাত দাও আর একটা লোককে যদি জাহান্নাম দাও, আমার সন্দেহ লাগে আমি ওমর যেন সেই লোকটা হয়ে জাহান্নামে যাব। আমি আমার কোনো আমল নাই। আল্লাহ কি আফসোস তারা করেছেন। আমরা 2-3 রাত তাহাজ্জুদ পড়ার পরে তার গল্প করি কি, ওরে বাপরে বাপ, তুমি জানো আমি তো তাহাজ্জুদ ছাড়া থাকি না। আমাদের নেতা তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, কি জাতীয় প্রচার হয়, ঠিক কিনা বলেন? আবার দিন বোঝে না, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী। কথায় কথায় ডিকশনারি একটা কথা আছে, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ আছে না নাই? এগুলো কি রেকর্ড আছে? রেকর্ড আছে, আছে। বাচ্চা একখান হইছে, নতুন বাচ্চা, নবজাতক বাচ্চা হলে পরে তো দোয়া করতে হয় আলাদা। বাচ্চা কোলে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোথায় কোন দোয়া তাও জানে না, আর সেই উল্লুক ভাল্লুক গুলো আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। অভিনয় আমরা করি নাই, অভিনয় তারাই করেছে যারা রসুলের সুন্নাহকে মাথায় না নিয়ে যারা দাঁড়িয়ে রেখেছিল। রসুলকে সম্মান করে দাঁড়িয়ে রাখে নাই, তার প্রমাণ হলো বিপদে পড়েছে, দাড়ি কেটে ফেলে দিয়েছে, ঠিক কিনা? আমরা অভিনয় করি না। কষ্ট পাচ্ছেন নাকি? শাসক তারাও। আর সাইয়েদনা আবু বকর কি শাসক ছিলেন! রাতের বেলা খালি পায়ে হাঁটে, কি পায়ে? খালি পায়ে হাঁটতেছেন সাইয়েদনা আবু বকর, খালি পায়ে হাঁটতেছেন। খালি পায়ে হাঁটা দেখে সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমিরুল মুমিনিন আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের ঘুতা খেয়ে আঘাত পেয়ে আপনার পা থেকে রক্ত ঝরবে, আপনি আহত হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর আমি যদি রাতের বেলা অন্ধকারে যদি নীরব চতুর্দিকে আমি যদি খড়ম পায়ে যদি হাঁটি, জুতা পায়ে যদি হাঁটি, জুতার আওয়াজে যদি কোনো বান্দার যদি ঘুমটা নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য জবাবদিহি করতে হবে। আর আমার দেশের নেতারা সামনে 50 হুন্ডা, পিছনে 50 হুন্ডা, রাস্তা আটকায়া চলে, আছে না নাই? আর আবু বকর কি দৃষ্টান্ত দিলেন, রাতের আধারে ঘুরতেছেন, জুতা পায়ে নয় খালি পায়ে, যেন জুতার আওয়াজে যেন কারো ঘুম নষ্ট না হয়। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন তারা? প্রথম খেলাফত নিয়েছেন সাইয়েদনা আবু বকর। ওনার এক প্রতিবেশী ছিল বুড়ি মানুষ, স্বামীও নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, দেখার মতো কেউ নাই। তো প্রতিবেশী খলিফা হওয়ার পরেও তিনি চলে গেছেন তার খেদমত করার জন্য। মহিলার ঘরে ঢুকে গেছেন, বৃদ্ধা মানুষ, রান্না বান্না করে দিয়েছেন, খাবার দাবার প্রস্তুত করে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন। প্রত্যেক রাতে তিনি আসতেন। একদিন চিন্তা করলেন
সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন ওই বাড়িতে একটা মহিলা আছে, তার তো কেউ দেখার না, আমি একটু খেদমত করতে যাব। দরজায় ডাক দিয়েছেন, বলে ফেললেন খেদমত একজন করে দিয়ে চলে গেছে, আমার কিচ্ছু লাগবে না, এখন খেদমত লাগবে না। দ্বিতীয় দিন ধরতে পারেন নাই, তৃতীয় দিন তিনি আগে ভাগিয়ে চলে এসেছেন, দেখি কোন লোকটা খেদমতের জন্য আসে। আড়ালে দাঁড়িয়েছিলেন, দেখেন কেউ না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লুকায় লুকায় তিনি ঘরের মধ্যে ঢুকেছেন। বের হওয়ার সময় ধরে ফেলে বলছেন, সাইয়েদনা আবু বকর আমাদের কিছু খেদমত করতে দিবেন তো, আপনি রাষ্ট্র চালাবেন আবার এই সমস্ত কাজগুলো করবেন, আপনার বড় কষ্ট হয়ে যাবে। তিনি বলছেন, ওমর আমার আমলনামা আমার পিঠে যাবে, আমার আমলনামা তোমার পিঠে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। 2টা বছর সাইয়েদনা আবু বকর প্রত্যেক রাত ওই মহিলার বাড়ি থেকে খাবার দাবার রান্না বান্না সব কিছু দেখে দিয়ে আসতেন, সব কিছু প্রস্তুত করে দিয়ে আসতেন। তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর ওই মহিলার দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম দিন খেদমত করার জন্য গেছেন, খেদমত করতে গেছেন, তিনি খাবারগুলো প্রস্তুত করে দিয়ে এসেছেন। মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মানুষ। যখন তার সামনে খেজুরগুলো দেওয়া হয়েছে ধুয়ে, যখন ওমর ফারুক দিয়ে দিয়েছেন, খেজুরগুলো খেতে নিয়ে যখন দেখলেন খেজুরের মধ্যে বিচি, সেই সময় তিনি নিশ্চিত হয়ে গেলেন, বুঝতে পেরেছি খাদেম চেঞ্জ হয়েছে, আমার আবু বকর দুনিয়াতে আর নাই। আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো দিত, বিচিগুলো খুলে খুলে আমাকে খাওয়াইয়া দিত। সুবহানাল্লাহ। কি ছিলেন তারা? জনগণ ছিল তাদের কাছে আমানত, রাষ্ট্র ছিল তাদের কাছে আমানত, আর এদের হয়ে গেছে ব্যবসার জায়গা। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরিচয় তোমাকে দিলাম, আরেকটা পরিচয় জেনে নাও। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আমি সেই মহান প্রভু, যে মহান প্রভু আমি রাতকে দিনের খিলফা স্থলাভিষিক্ত করে দিয়েছি, রাতের মধ্যে দিন ঢুকিয়ে দিয়েছি, দিনের মধ্যে রাত ঢুকিয়ে দিয়েছি। এই ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আমেরিকা পারবে? ইউরোপ পারবে নাকি? রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান, এমন যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? এরপর আল্লাহ বলছেন, বান্দা তুই বিনয়ী হবি, তোর চরিত্র এখন শেখায় দেই, তুই 17টা চরিত্র তোর মধ্যে নিয়ে আসবি। সেই 17টা চরিত্রের 1 নম্বরের চরিত্র, বান্দা তুই কেমন হবি আমি আল্লাহ বলছি, তুই শুনে নে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যখন তুই চলবি বিনয়ী হয়ে চলবি, নম্র হয়ে চলবি, উগ্র হবি না, মেজাজি হবি না, অহংকার করে চলবি না, মানুষের সঙ্গে তর্ক বিতর্কে যাবি না, ঝগড়া ফাসাদ করবি না, সুন্দর বিনয়ী হয়ে চলবি। ভাববি এই সকালটা আমার জীবনের শেষ সকাল হতে পারে। ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে তুমি ভোরের অপেক্ষা করবে না, কারণ তোমার মৃত্যু হতে পারে যখন তখন। বলেন কখন? যখন তখন তোমার মৃত্যু হতে পারে। মান আকিয়াসুন নাস ওয়া হাসামুন নাস ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন সবচেয়ে চালাক লোকটা, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সেই লোকটাই সবচেয়ে বিচক্ষণ এবং চালাক, যে লোকটা মৃত্যুর কথা বারবার গুনতে থাকে, কোন দিন যেন মরে যায়, কোন দিন যেন মরে যায়, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা দেওয়া। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে সেই সময় বান্দা কাঁদবে কার কাছে? আমাদের কাঁদার জায়গা একমাত্র কয়টা বলেন তো? এক জায়গায়, সেটা কার কাছে কাঁদবো আমরা? এই বলেন, জোরে বলেন, কার কাছে কাঁদবো আমরা? পৃথিবীর কারো কাছে কান্না করে লাভ নেই, লস। কিছু কিছু যুবক আছে একটু কান্দে, বিয়ের আগেই গার্লস স্কুলের সামনে যায় শীত হয়ে পড়ে থাকে, আছে না কিছু? এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, তওবার দরকার আছে না নাই? বান্দা যার নাম তার তওবা করতেই হবে। আমার দেশে এমন কিছু লোক আছে যারা বলে আমার জীবনে কোনো গুনাহই নাই। কে যেন কইছেন একটা মাঝখানে,
কয়েছে আমার জীবনে তো গুনাই না, আমি আমিন কই না তো, আমি আমিন বলি না, কারণ হুজুররা আমার আমিন বলতে বলে আমি আমিন বলবো কেন, আমার কি গুনাহ আছে নাকি? বলছে না একজন, বলছে না, বলছে। বেকুফ এগুলো, বেকুফ। সে এর আগে বলেছিল হজ নাকি মুহাম্মদের ব্যবসা। ইসলাম ক্ষমতায় থাকলে পরে জিব্বা টেনে ছেড়া হতো এদের। আমার দেশে কিছু নাস্তিক আছে না নাই? শাতেমে রাসূল আছে না নাই? রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, কোরআন নিয়ে বাজে কথা বলেছে, ইসলাম নিয়ে বাজে কথা বলেছে, আলেমদেরকে কটূক্তি করেছে, আল্লামা সাইদির মতো মানুষকে নিয়ে ষড়যন্ত্র করেছে। সেই একটা কুলাঙ্গার, একটা এই যে সিলেটে এসে কোথায় যেন যেতে চাইছিল, ত্রিপুরা হয়ে দিল্লি যেতে চেয়েছিল এক বিচারপতি। হ্যাঁ না, কালা বলার দরকার নাই, মানিক কন, কালা তো আল্লাহই বানায় দিছে। এই মানিক কি করে নাই, সে আমার নামে 116 জন আলেমের তালিকা করেছিল, আমার নামটা ওর মধ্যে ঢুকায় দিছে। 2 বছরই যায় নাই, এখন ওদের তালিকা করা শুরু হয়েছে। আসতে বলেন কেন, জোরে বলুন ঠিক কিনা? শেষ পর্যন্ত সিলেটে আসলো, সিলেটবাসী খুব আপ্যায়ন করেছে, মোটামুটি কলার পাতা দিয়েছিল, আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিছে। বদমাইশ। শুনুন, আমার বাপকে গালি দিক আমি সহ্য করব, আমাকে গালি দিক সহ্য করব, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে যে কথা বলবে কোনো আপোষ নাই। আসতে কোন কেন? এই সমস্ত কুলাঙ্গারদের ধরে, প্রকাশ্যে ধরে, দিবালোকে দুনিয়া থেকে বিদায় করে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো নাকি? সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে মা বোন আছে না নাই? তাদের সবকিছু ভালো। আমার দেশের কিছু পরিবারে পর্দা নাই। পর্দা করাটা কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলুন, সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। প্রত্যেক পরিবারে আমরা সচেতন থাকবো পর্দার বিষয়ে, কারণ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে শুধুমাত্র পর্দার কারণে। ভাইকে নেবে, স্বামীকে নেবে, ছেলেকে নেবে, বাবাকে নেবে। এই জন্য বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে অবশ্যই দায়িত্ব আছে না নাই? আছে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আজান হয়ে গেছে। আজানের পরে মানে যারা নামাজি তাদের ছটফটানি শুরু হয়, নামাজটা কখন পড়বো, একটা অস্থির চিত্ততা কাজ করে। আমি যে পয়েন্টগুলো ধরেছি একটু শেষ করি নাকি? আমি একটু পয়েন্টগুলো একটু ধরে শেষ করে দিই নাকি? আপনারা আবার মানে কোনো সমস্যা নাই তো? একটু যে সময় যদি একটু বাড়ায় দিই, সমস্যা নাই তো? আচ্ছা, এই তো আজান হয়েছে, আমরা নামাজ পড়বো। এরপর আবার যথারীতি আমাদের এখানে আরো মেহমান আছেন, অনেক বরেণ্য মেহমান তারা আছেন, বড় বড় আলেমে দ্বীন, তারা কথা বলবেন। কোরআন শুনবো আমরা, কে কোন ব্যক্তি কথা বলতেছে তা না, কোরআন শুনবো, সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 3টা গুণ শিখেছি বিনয়ী বান্দার, আল্লাহর বান্দা যারা, 3টা গুণ: বিনয়ী হয়ে চলা, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক না করা, রাত জেগে জেগে সেজদা দেওয়া। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা, কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। কি ব্যয়ী হওয়া? মিতব্যয়ী। 1000 কোটি টাকার মালিক আপনি হন না কেন, কিন্তু অপচয় করলেই
আল্লাহর সামনে তাকে ধরা খেতে হবে, কারণ সম্পদের মালিকানা মূলত কার? আল্লাহ। নাম্বার 7 হচ্ছে আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো ওয়ালা ইয়াকতুলুন, হত্যা না করা। নাম্বার 9 হলো ওয়ালা ইয়াসনুন, জিনা না করা। ইল্লাল্লাযীনা তাবু। নাম্বার 10 হচ্ছে তওবা করা, যেটা আমি কিছুক্ষণ আগে বলে ফেলেছি। আলোচনাগুলো আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। এই 10টা কাজের পর আল্লাহ তাআলা বলছেন ঈমান আনা। দেখেন, ঈমানটা নিয়ে আসছেন 10টা কাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিন আগে তাগুতকে পরিহার করতে বলেছেন, এরপর ঈমান আনতে বলেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে পরিহার করে ঈমান আনবে। আল্লাহু আকবার বলেন। আপনি তাগুতকে লালন করবেন আবার ঈমানের দাবি করবেন, তা হবে না। তাগুতকে আগে পরিহার করতে হবে। এরপরে নাম্বার 12 হলো নেক আমল করা। কি আমল করা বলেন? নেক আমল করা। নেক আমল করলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা কি করবেন? তার জীবনের যে সমস্ত সাইয়্যাত গুলো আছে আল্লাহ তাআলা হাসানাত দিয়ে, সওয়াব দিয়ে ভরাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। নাম্বার 13 হচ্ছে মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই বলে চলে। আসতে বলে বিগত সময় আরো কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, ঘটনা 71, সাক্ষী হলো 71 সালের, আর জন্ম হলো 76। মানে এমন সাক্ষী সে রুহের জগৎ থেকে দেখছে যে আকাম কুকাম করছে। আচ্ছা, নাম্বার 14 হলো অনর্থক কথা এবং কর্ম থেকে নিজেকে দূরে রাখা। অনর্থক কথা, এমনি বাজে বেহুদা কথা ইমানদার বলবে না কখনো। ইমানদারের কথা হবে হচ্ছে দলিল লেখার মতো। কি লেখার মতো? যখন কোনো দলিল লেখক যখন দলিল লেখে, ভুল লেখে? ভুল লিখলে কি দলিল থাকে? তো দলিল লেখক যেমন চিন্তা ভাবনা করে দলিল লেখে, ইমানদারের কথা হবে ওরকম দলিল লেখকের মতো। আচ্ছা, নাম্বার 15 হলো আল্লাহকে স্মরণ যেন 1 সেকেন্ডের জন্য যেন মাহরুম না হয়। বান্দার কাজই হচ্ছে জিহ্বা দিয়ে কার জিকির করা? আসতে বলবেন, কার জিকির করা? আর পরিবারের জন্য নাম্বার 16 হলো দোয়া করা। পরিবারের জন্য কি করা? দোয়া করা। পরিবারের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে এই সমস্ত শিক্ষাগুলো শিখিয়ে দিয়েছেন। আর নাম্বার 17 হলো আরেকটা কাজ করবে, সেটা হলো ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধরলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণকারীর জন্য মহা পুরস্কার জান্নাত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? হ্যাঁ, দেখবেন কিছু কিছু মুসল্লি, ইমাম যদি নামাজ লম্বা করে, পিছন থেকে মুসল্লি লোকমা দেয়। আছেন, এরকম আছে না? আছে। বলে যে হুজুর এত লম্বা দিয়ে নামাজ পড়ে, আমার কি কাম নাই? এরকম করে বুঝায় দেয় না। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য বেশি ধরবে কে, বউ না স্বামী? অনেকে চুপ করে আছে, হুজুর কিচ্ছু বলবো না, আপনি বলেন। হ্যাঁ, বেশি ধৈর্য ধরতে হবে যিনি লিডার, তাকে ধৈর্য ধরতে হবে বেশি। কিছু কিছু স্বামী আছে হাসেও না কান্দেও না, এত রাগের রাগ, বউরা মনে মনে দোয়া করে এটা মরবে কোন দিন। একটু হাসি খুশি থাকা উচিত। আমার নবীজি ধৈর্যের পিরামিড ছিলেন। যুদ্ধের ময়দানেও তিনি স্ত্রীর চিত্ত বিনোদন করেছেন, স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেছেন। উহুদের ময়দান আমার নবীজি যুদ্ধ নিয়ে ব্যস্ত, এর মাঝেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে তিনি যুদ্ধে চলে গেছেন। জীবনে একবার হজ করেছেন, বউ ছাড়া না, বউ সহ নিয়ে গেছেন। কিছু কিছু লোক আছে 3 বার 4 বার 5 বার যায়, বউকে নিয়ে যায় না। আমার ওয়াজ যে সমস্ত মায়েরা শুনতেছেন খুব খুশি হচ্ছেন মনে হয়, হুজুর আমার বুড়া তো বারবার যায় কিন্তু আমারে নিয়ে যায় না। আমার নবীজি জীবনে একবার গেছেন, তাও সাথে বউ নিয়ে গেছেন। বউ হচ্ছে সেফটি। বউর সাথে থাকলে ইমানটা মজবুত থাকে, এইদিক সেদিক নজর যাওয়ার কোনো উপায় নাই। পাশে বউ থাকলে অন্য কোনো মহিলার দিকে নজর যাবে? খবর আছে না? আজ থেকে খবর আছে কিনা বলেন? পাশে বউ আছে, আপনি টমটমে অথবা ইজি বাইকে চলেছেন, সামনে একজন পরনারী, বেগানা নারী, পর্দাহীনা নারী একজন বসে আছে।
তখন আপনি যদি পার্শ্বে বউ ধুয়ে যদি ওই মহিলার দিকে তাকান 30 সেকেন্ড 20 সেকেন্ড হয়তো নজর দিয়েছেন, আর এই দৃশ্য যদি স্ত্রীর চোখে ধরা পড়ে সারাদিন কিচ্ছু কবে না। আপনি ঘোরাফেরা করছেন সব, ওটা লোড হয়ে আছে, ওটা থাকুক, কথাটা তো ঠিকই বলবে। সন্ধ্যার সময় যখন বলবেন ঝর্ণা তোমার ঝর্ণা ছায়া থাকো আরেক দিকে, এই হচ্ছে বিষয়। এই জন্য সাথে বউ নিয়ে চললে ভালো, এটা নিরাপদ। আমার নবীজি বড় বড় সফরগুলোতে আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে, স্ত্রীকে সাথে নিয়ে রাসূল চলেছেন, বলি আলহামদুলিল্লাহ। যুদ্ধের দামামা চলতেছে, আমার নবীজি বললেন আয়েশা চলো তাবু থেকে বের হও, কেউ নাই এখন, চাঁদনি রাত, দুজন দৌড়ের পাল্লা দেই। সুবহানাল্লাহ, রাসূল দৌড়ের পাল্লা দিচ্ছেন স্ত্রীর সাথে, বিশ্ব নবী দৌড়ের পাল্লা দিয়ে আমার নবীজি হেরে গেলেন আর আম্মা জান আয়েশাকে জিতায় দিলেন, বিজয়ী করে দিলেন। কারণ আমার নবীর সঙ্গে কেউ দৌড়ায় পারবে? আমার নবীর সঙ্গে পারবে এমন কোন মানুষ পৃথিবীতে আছে না। আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আমার নবীজি বহুদিন পরে একদিন মদিনার মাটিতে বলছে, আয়েশা ওহুদে রাতের বেলা তুমি আমাকে দৌড় মেরে হারিয়ে দিয়েছিলে, আজকে দেখি দৌড়ের পাল্লা দেই। নবীজি তার সঙ্গে দৌড়ের পাল্লাই লেগে গেলেন, এবার মারলেন আসল দৌড়। দৌড় মেরে রাসূল বিজয় হয়ে মুস্কে হাসি মেরে বললেন, আয়েশা ওই যে আমাকে হারায় দিয়েছিল আজকে জিতায় তারপর জবাব দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামকে মেনে চলবো আমরা, দিনকে মেনে চলবো আমরা, কোরআনকে মেনে চলবো আমরা। সাহাবে কেরামদের জীবনগুলো আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ইসলাম তেমন একটা বিধানের নাম, যত প্রশ্ন আপনার আছে সমস্ত প্রশ্নগুলো আপনি ইসলামকে করুন, প্রত্যেকটা প্রশ্নের জবাব ইসলাম দিতে প্রস্তুত। বলি আলহামদুলিল্লাহ। এই 17টা বিষয় আল্লাহ পাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছে, আজান হয়ে গেছে, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আমরা বিশেষ করে আশপাশে যারা মাইয়াত শুয়ে আছেন, বিশেষ করে কবরবাসী যারা শুয়ে আছেন, তাদের জন্য দোয়া হবে। মাহবুব ভাই দোয়া চেয়েছেন, অনেক প্রবাসী, একটু বসুন, কেউ যাবেন না, ঠিক? হ্যাঁ, সমস্যা নেই, আমরা লম্বা দোয়া করবো তো, সমস্যা নেই, অজুর জন্য সময় দিতে হবে। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যে যেখানে আছি আমরা আল্লাহর কাছে চাবো। এশার নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আমরা ছোট্ট দোয়া করি, যাদের অজু নাই আবার অজু করবেন, নামাজের প্রিপারেশন নেবেন। আমি কথা বলবো, আশপাশে মসজিদ যেগুলো আছে সেখানে আওয়াজ যাবে, নামাজের মধ্যে একটা ধাক্কা খাবে। আমাদের বহু চিন্তা করে কথা বলি তো আমরা, এগুলো নিয়ে কথা হয়, সমালোচনা করে যে দেখো যে হুজুর নামাজ বাদ দিয়ে ওয়াজ করে। আমার দেশে মানে পজিটিভ চিন্তা বেশি না নেগেটিভ চিন্তা বেশি বলেন তো? নেগেটিভ চিন্তাটা বেশি করে মানুষ, শুধু মানুষের পিছনে লেগে থাকে। আমার লেগে থাকার দিক থেকে মানুষ মনে হয় ফার্স্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে চাবো এখন। বিশেষ করে আশপাশে যে মাইয়াতগুলো শুয়ে আছেন, সে মাইয়াতের জন্য আমরা দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। প্রবাসী জীবন যারা আছেন, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে আল্লাহ পাক বরকতময় করে দেন, আনন্দময় করে দেন, জোরে বলি আমিন। আসুন আমরা সোজা আমরা আল্লাহর কাছে চাবো। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين